আমার বাবা যখন এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেন এবং থানায় অভিযোগ দেন, অভিযোগটি বিচার পায়নি, বরং একদিন পর আমার বাবাকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়। আমার বাবাকে প্রকাশ্যে ফেসবুক লাইভে নৃশংসভাবে হত্যা করা হয়। 8 দিন, 10 দিন নয়, 11 দিন পার হলেও থানা কোনো মামলা নেয়নি। আপনাদের নির্ভীক সংবাদ পরিবেশন না হলে আজও হয়তো আমার বাবার মামলা করতে পারতাম না। সত্য কথা বলতে, সাংবাদিক ভাইদের সহযোগিতা না হলে এই হত্যাকাণ্ডটি মামলা পর্যন্ত হতো না। এজন্য আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। হক ফ্যামিলির জালে বন্দি পুরো পার্বতীপুর ফুলবাড়ী থানার মানুষ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সবাই জানেন ফুলবাড়ী ও মধ্যপাড়া পার্বতীপুরের দীর্ঘদিন ধরে হক ফ্যামিলির অবৈধ প্রভাব, রাজনৈতিক দৌরাত্ম্য এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আধিপত্য চলছে। বিশেষ করে 24 আগস্টের পর তাদের ক্ষমতার অপব্যবহার আরও ভয়াবহ বৃদ্ধি পায়। এই চক্রের নেতৃত্বে রয়েছে AZM মিনাজুল হক, তার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল মুমিন ওরফে গেদু, আবু বক্কর সিদ্দিক এবং প্রশ্রয়দাতা AZM রেজাউনুল হক, বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদের সূর্য সন্তান জনাব তারেক রহমানের স্যারের কাছে বাবাহারা সন্তানের আকুল আবেদন, তার বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করুন এবং দলগত ব্যবস্থা নিন। এই চক্র টেন্ডার, জমি ব্যবসা, বনভূমি, পাথর খনি সবখানেই তাদের আধিপত্য কায়েম করেছে। এলাকার সাধারণ মানুষ তাদের জিম্মি হয়ে পড়েছে। রেলওয়ে জমি দখল, ফসল নষ্ট, বাবার প্রতিবাদ এবং শেষ পর্যন্ত বাবার হত্যা। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, হক চক্রের রেলওয়ের জমি অবৈধভাবে লিজ নেয়, তারপর বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে ফেলে। আমার বাবা যখন এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেন এবং থানায় অভিযোগ দেন, অভিযোগটি বিচার পায়নি, বরং একদিন পর আমার বাবাকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়।